চুলের যত্নে কি কখনো এরকম হেয়ার মাস্ক ব্যবহার করেছো? ব্যবহার করোনি? তাহলে চলো আজকে এই হেয়ার মাস্কটা ব্যবহার করে দেখা যাক। এটা চুলের জন্য যে কতটা উপকারী, চুলকে ভিতর থেকে জেল্লা দেবে এবং চুল কিন্তু মজবুত হবে, চুল পড়া বন্ধ করবে, তার সাথে সাথে চুল লম্বা ঘন করতে সাহায্য করবে। বিশ্বাস হলো না তো? কি করে হবে? তাহলে এটা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে চলো আগে এটা তৈরি করে নিই। তো কিভাবে তৈরি করব আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম, ওতে নিয়ে নিলাম 1.5 কাপের মতো জল। এরপর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা দেব সেটা কিন্তু আমাদের এই হেয়ার মাস্কের মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো তিসি। তিসি কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে, চুল সফট সিল্কি রাখতে সাহায্য করে, চুলে যদি খুশকি থাকে সেটাও দূর করে। 2 চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো মেথি। মেথি আমাদের চুল পড়া বন্ধ করে, চুল ঘন লম্বা এবং চুল মজবুত হতে সাহায্য করে। মেথিও দিয়ে দিলাম 2 চামচের মতো। এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে আমাদের চুলকে কালো রাখতে, মজবুত রাখতে, চুল পড়া ঝরা বন্ধ করতে সাহায্য করে। দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি বড় 3 চামচের মতো চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করব। চালের গুঁড়োটা তোমরা মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারো বা বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে ঘরেই আমি এই চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচের মতো চালের গুঁড়ো দেবো। আমি চালের গুঁড়োটা একবারে দেবো না, 1 চামচ করে করে অল্প অল্প দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নালে কিন্তু এটা দানা পাকিয়ে যেতে পারে। তো ভালো করে দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এই জেলটার সাথে। এটা দেওয়ার ফলে তোমরা দেখবে বেশ কিছুক্ষণ পর কিন্তু এই জেলটা একদম ঘন হয়ে এসেছে। তো এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে নিতে হবে এই জেলটা। তো দেখো অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে এসেছে, আমাদের জেলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। এটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফোটানোর পর এবার এই জেলটাকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো কতটা চিটচিটে হয়ে গেছে এবং জেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম অবস্থায় কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে বা কাপড়ের সাহায্যে। তো এটা গরম গরম অবস্থাতেই ছাঁকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ছাঁকতে ভীষণই অসুবিধা হবে, জেলটা খুব ভালোভাবে বেরোবে না। তো এই কাজটা কিন্তু একদমই সাবধানে করতে হবে। তো এটা ছাকার পর যে ছাকটা থাকবে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে না, তোমরা হেয়ার মাস্ক এটাকে দিয়ে ব্যবহার করতে পারো। এটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে তারপর এর সাথে তেল অ্যাড করে চুলে ব্যবহার করে নেবে। আর এই জেলটা দেখো পুরোপুরি পেয়ে গেছি। এটার সাথে এবার আমি এখানে 2 চামচের মতো নারকেল তেল ব্যবহার করব। তো নারকেল তেলটার সাথে এই জেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের এই হেয়ার মাস্কটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে চুলে অ্যাপ্লাই করার জন্য। তো দেখতেই পাচ্ছ জেলটা কতটা থকথকে এবং ঘন হয়েছে। তো এইভাবে এবার চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তার আগে এটাকে অ্যাপ্লাই করার আগে কিন্তু সব সময় চুলটাকে পরিষ্কার করে নেবে। চুল তার আগের দিন তোমরা এটাকে মাথায় শ্যাম্পু করে নিতে পারো। তো আমি আগের দিনই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, তারপর এটাকে অ্যাপ্লাই করবে। ময়লা চুলে কিন্তু এটা ব্যবহার করবে না। তো দেখো এটাকে অল্প অল্প চুল নিয়ে এই হালকা করে কিন্তু পুরো ভালো করে লম্বা লম্বা করে এই হেয়ার মাস্কটা ব্যবহার করে নেবে। তো দেখো আমি এইভাবেই পুরো চুলে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই জেলটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারে। এই প্যাকটা কিন্তু খুবই উপকারী, চুলের যত রকমের সমস্যা সেই সমস্ত সমস্যা দূর করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নামি দামি ব্র্যান্ডকে কিন্তু টেক্কা দিতে পারবে এই হেয়ার মাস্কটা। এটা ব্যবহার করে দেখো, মানে চুলে একটা আলাদাই কিন্তু জেল আনবে, চুল এত সফট হয়ে যাবে যে কি বলবো। এই হেয়ার প্যাকটা জাস্ট একবার ব্যবহার করে দেখতে পারো, ট্রাস্ট মি তোমাদের চুলকে একদমই চেঞ্জ করে দেবে। পার্লারে গিয়ে ক্যারাটিন স্মুথনিং ট্রিটমেন্ট কিন্তু একদম তোমরা ভুলে যাবে। এটাই তোমরা বারবার ইউজ করতে তোমাদের ইচ্ছা করবে। এই হেয়ার প্যাকটা এতটাই ভালো। তো এটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম পুরো চুলে। খুব ভালোভাবে লাগানোর পর এবার এটাকে আমি একটা ক্লাচারের সাহায্যে চুলটাকে বেঁধে নেব। আর একটা আমি এখানে চুলটাকে একটু ঢেকে দেবো, খোলা অবস্থায় রাখবো না যাতে এই প্যাকটা না শুকিয়ে যায়। এটাকে 30 মিনিট রেখে দেবো। আমি একটা শাওয়ার ক্যাপ
এখানে লাগিয়ে নেব। তোমরা অবশ্যই এটা, বা যদি শাওয়ার ক্যাপ না থাকে অবশ্যই একটা প্লাস্টিক দিয়ে নিতে পারো, দিয়ে 30 মিনিট এটাকে রেখে দেবে, তারপর শ্যাম্পু করে নেবে। তো দেখো এটাকে রেখে আমি 30 মিনিট রেখে দেব। তো আমি এরপর শ্যাম্পু করে নেব। তো দেখো আমি শ্যাম্পু করার পর আমার চুলটা কতটা সফট এবং সিল্কি হয়ে গেছে। তোমরা নিজেরাই ফিল করতে পারবে, তোমরা যখন এই প্যাকটা লাগাবে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে তোমাদের চুলটা কতটা সফট, সিল্কি এবং শাইনি হয়ে গেছে, এবং চুল কিন্তু একদমই পড়া বন্ধ হয়ে গেছে। দেখো আমার হাতে কিন্তু একটাও চুল উঠে আসছে না। তো এতটাই ভালো এই হেয়ার প্যাকটা, এটা তোমরা সপ্তাহে একদিন করে করো তাহলেই যথেষ্ট। চুলটা ভীষণভাবে ভালো হবে, চুলটা এতটাই সিল্কি হবে যে কি বলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। তো চলো আজ এই পর্যন্তই।